إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أيها الأفاضل موضوع خطبتي اليوم التذكير بالموت সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহে নামাজের গুরুত্ব এবং এর ফলাফলের উপরে আলোচনা চলছিল। আমি বলেছিলাম যে আগামী খুতবাতে এর বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো বিশেষ কারণে আজকে আমি মাঝখানে একটি ব্রেক দিয়ে আগামী সপ্তাহে সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি মানুষের জীবনের শেষ পরিণতি হচ্ছে এই ইহকালীন জীবনের মৃত্যু। এরকম মৃত্যুর ঘটনা আমরা প্রয়াসী শুনি এবং অনেকে প্রত্যক্ষ করে থাকি। কারো সামনে কেউ জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কেউ কোনো বিভৎস দুর্ঘটনা সম্মুখে প্রত্যক্ষ করেন, দেখতে পান যে মানুষ অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল বিভিন্নভাবে। কিন্তু বিশেষ করে এই সপ্তাহে একটি মৃত্যু আপনার মনে হয় যে আমার বাংলাদেশের ভিতরে এবং বাইরে বাংলাভাষী যারা আছেন, খোঁজ খবর রাখেন, সবাই জানেন। সেটা হচ্ছে কাইয়ুম চৌধুরী সাহেবের মৃত্যু। যারা খোঁজ খবর রাখেননি তাদের জন্য বলছি, আমি তাকে জানতাম না, চিনতাম না। প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী সহ দেশের বরেণ্য অনেকেই শোক প্রকাশ করেছেন। আমি তার বিশিষ্ট বৈশিষ্ট্য ব্যক্তিত্ব বলার জন্য কথা বলছি না। আমাকে যেই বিষয়ে আজকে মৃত্যু সম্পর্কে আলোচনার জন্য অনুপ্রাণিত করেছে সে বিষয়টি হচ্ছে এই যে কোরআনে কারিমের মধ্যে সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে, তা হচ্ছে লা ইয়াস্তাতিউনা তাওসিয়াতা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে মানুষ যখন মৃত্যু আসবে ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে তখন সে এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছাইতেও পারবে না, যথাস্থানে তার যথাসময় মৃত্যু হবে। এরকম ইয়াসিন সূরা যে আয়াত, সে আয়াতের অর্থ হচ্ছে লা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে শেষ নসিহতটি করার সুযোগও পাবে না এবং সে তার পরিবারে ফিরেও যেতে পারবে না। যেখানে যথায় মৃত্যু সেখানেই হবে। এর একটি জীবন্ত উদাহরণ আবার আমরা তার মৃত্যুতে দেখতে পারলাম। কারণ আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বারবার বিভিন্ন এই চ্যানেলে প্রচারিত হয়েছে যে তিনি যে অনুষ্ঠানে বক্তব্য রাখতেছিলেন সেখানে তার বক্তব্য দেওয়া শেষ হয়েছিল, শেষ করে তিনি ফিরে গেছিলেন, ফিরে এসে আবার বলতে চেয়েছিলেন কিছু এবং শুধু এইটুকু বলেছেন যে আমার আরেকটি কিছু বলার আছে বা বলবো এরকম, কিন্তু ওই শেষ কথা কিন্তু তার বলার সুযোগ হয়নি। তখন তিনি ঢলে পড়েছেন এবং মেডিকেলে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। তাহলে লক্ষ্য করেন, এটা কাইয়ুম চৌধুরী সাহেবের মৃত্যু। এর মধ্যে আমাদের প্রত্যেকের জন্য নসিহত রয়েছে। আমরা আজকে সকালে যারা ঘুম থেকে উঠেছি এই পর্যন্ত একবার মৃত্যুর কথা স্মরণ করেছি যে আজকে আমার মৃত্যু হতে পারে, আমি চলে যেতে পারি? সাধারণত হয় না আমাদের। কারণ কি? কারণ হচ্ছে আমরা মৃত্যুকে প্রায় ভুলেই যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু বিযিকরা হাদিমিল লাযযাত, যে তোমরা যেই জীবন স্বাদ সে শেষ হবে, মৃত্যু, সেটাকে বেশি বেশি স্মরণ করো। তা আমি মনে করছি যে এর আগে অনেক মৃত্যুর কথা আমরা এরকম শুনেছি। মাফ করবেন, আরেকজন গায়কের কথা আমরা শুনে, আমার এই মুহূর্তে নাম মনে না, হয়তো আপনি তার নামও জানবেন, যে তিনি স্টেজে গাইতে গাইতে, এবং গানটা অনেকে এরকম ছিল যে হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, এরকম গান গাইতে গাইতে সে স্টেজের মধ্যে মারা গেছে। তাহলে লক্ষ্য করেন, এমনি ভাবে সিগন্যালে লাল বাতি জ্বলছে, গাড়ি থামছে, আর যখন সবুজ বাতি তখন আর গাড়ি চলে না, ইতিমধ্যে মারা গেছে। এরকম মৃত্যুর কথা একাধিক আমি কুয়েতের মধ্যে শুনেছি। এরকম বহু মৃত্যু আমরা জানি, আচমকা মৃত্যু, এরকম ভাবে আমরা জানি না। আমাদের প্রত্যেকের জন্য কিন্তু মৃত্যু সামনে আছে না নাই? আল্লাহ কোরআনে একাধিকবার বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু তো হচ্ছে একটি প্রস্থান, মৃত্যু একটি স্থানান্তর মাত্র। মৃত্যুকে আরবিতে বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে নকল হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আপনি এই আত্মা এক সময় এই দেহে ছিল না, আলমে আরওয়াতে ছিল, রুহের জগতে ছিল।
মায়ের পেটে আপনার দেহটি যখন আত্মা সঞ্চালনের পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি অনেকবার বলেছি এখানে যে 340 মানে হচ্ছে 4 মাস 10 দিন বা এরকম। তো 340 পেরিয়ে যাওয়ার পর মায়ের পেটে ওই দেহের মধ্যে আত্মা আসে, এরপরে দেহ আর আত্মার সংযোজন হয়, আবার এই আত্মা এবং দেহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। অনেক আত্মা মায়ের পেট থেকে আবার বিদায় নেই, দুনিয়ার মুখ দেখে না। কারণ আপনারা শুনেছেন অনেকেই মরা বাচ্চা হয়েছে, তার মানে কি বাচ্চাটা পেটের মধ্যে জীবিত ছিল, সেই পেটের মধ্যেই মারা গেছে, দুনিয়ার আলো বাতাস সে আর দেখে নাই, দুনিয়ার জীবন থেকে সে বঞ্চিত, এতটুকুই তার হায়াত ছিল। আবার অনেকে একদিন থেকে শুরু করে এই বহুদিন শতাধিক বছর পর্যন্ত বেঁচে থাকেন। কিন্তু যে যতদিনই বাঁচেন না কেন, কিছুদিন আগে আমি খুতবায় বলেছি সময়ের পরিবর্তনের কথা বলতে গিয়ে, যে একই আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে শিশু আকারে পরিষ্কার করেছি, এরপরে তোমাদের যৌবন দিয়েছি, অনেকে বার্ধক্য হবে, কিন্তু সবাই বার্ধক্য পাবে না, ইতিমধ্যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মানুষের এই যে জীবনের পরিক্রমা, কিন্তু শেষ কি? এই দুনিয়ার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। তো সেই মৃত্যু যখন আমরা একজনের মৃত্যু আসে, তখন আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ কি? কারণ আমরা অনেকেই দুনিয়াকে এত পেয়ে বসেছি যে দুনিয়ার কারণে আখিরাত আমাদের স্মরণ থাকে না। কারণ অনেক লোককে দেখা যায় যে এত ব্যস্ত রাজনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, সে নামাজ রোজার সময় পান না, শুধু মিটিং সিটিং আলাপ আলোচনা, মনে হচ্ছে তারা দুনিয়াতে দুনিয়া করতেই এসছে, আর আখিরাতের কাজটা ওদের মৃত্যুর পরে কবরে বসে বসে করবেন। সেই সুযোগ কি আছে? আখিরাতের কাজ কি মৃত্যুর পরে করা যাবে? আখিরাতের কাজ এই দুনিয়াতেই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় অনেকগুলো নসিহত করেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা বোকা তারা মৃত্যুর পরে আবার ফিরে আসতে চাইবে, আর যারা চালাক আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা লিমা বাদাল মাউত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুদ্ধিমান তারাই যারা নাকি মৃত্যুর পরের জীবনকে অগ্রাধিকার দেয়। দুনিয়ায় আছে বটে, কিন্তু দুনিয়া জীবন যাপন করার সাথে সাথে পরকাল তাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ থাকে। পরকালকে মিস করে দুনিয়ার কিছু অর্জন করতে চায় না, বরং দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে হলো পরকালকে সে ধরে রাখতে চায়, পরকালকে অর্জন করতে চায়। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুমিনদের সম্পর্কে বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। মুমিন তো তারা যাদেরকে নাকি দুনিয়ার ব্যবসা বাণিজ্য তিজারত ভাই বেচা কিনা আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ আদায় করা, আল্লাহর জিকির এবং যাকাত প্রদান থেকে বিরত রাখে না। তার মানে তারা ব্যবসা বাণিজ্য করবে, সাথে সাথে বেচা কেনা করবে, সেই সাথে নামাজ আদায় করবে, যাকাতও প্রদান করবে, এ থেকে বিরত রাখে না। তাহলে বোঝা যাচ্ছে কি যারা মুমিন নয় তাদেরকে এই দুনিয়া এসব থেকে বিরত রাখে। কারণ কি? মুমিনগণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, মুমিনরা হচ্ছে সেই দিনকে ভয় করে যেই দিন মানুষের অন্তর এবং চক্ষু বিপর্যস্ত হবে। আর সেই দিন কি হবে? লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুমিনদেরকে যা আমল করছে তার চেয়ে উত্তম বদলা দেবেন। কারণ আপনারা জানেন বান্দা যখন একটি সওয়াবের কাজ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 10টি সওয়াব দান করেন যে কোনো বিষয়ে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি সওয়াব কমপক্ষে 10টি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু গুনাহ করলে একটি। তাহলে আল্লাহ বলছেন লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আমল যা যা দিবেন পুরস্কার দিবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং তাদেরকে বেশি করে দিবেন আল্লাহর অনুগ্রহে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন যাকে ইচ্ছা হিসাব ছাড়া। এবং এই দুনিয়ার সম্পর্কে আমরা যে মেতে আছি, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, যখন দুনিয়ার দিকে তাকাই, কালকে আমি দুটি সংবাদ শুনেছি, এগুলো আমার কাছে একটু কিছুটা গুরুত্বপূর্ণই মনে হয়েছে। একটি সংবাদ হচ্ছে বিলাসী একজন বাংলাদেশের জীবনযাপন সম্পর্কে কিছু তথ্য কালকে বলেছে। আমি আপনাদেরকে অনেক সময় বলি যে দুনিয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন বেহেশতি মহিলাদের রুমাল হবে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে দামি। শুনলে অনেকে মনে কিভাবে সম্ভব, সমস্ত দুনিয়ার চেয়ে দামি এই মাথার রুমাল মেয়েদের? তবে কালকের খবরে অনেককেই বিশ্বস্ত করে তুলবে। আমি বাংলাদেশে দেখেছি এখনো 2 টাকা দামের কলম পাওয়া যায়, ভালো লিখে, চিকন কালিও বেশ ভালো, এবারও দেখে এসছি।
সেখানে যখন 2 টাকা দামের কলম পাওয়া যায়, বাংলাদেশের একজন বিশিষ্ট লোকের কথা বলছে, আমি তার নাম নাই বললাম, তার কলমটার কথা বলছে 80 কোটি টাকা দাম। কালকে আমি নিজে শুনেছি, মনে রেখেছি, সংবাদকালী যদি ভুল না করে, কারণ কত মিলিয়ন হীরার টুকরা আছে তার ওই কলমের মধ্যে, কত মিলিয়ন হীরার ছোট ছোট টুকরা। 80 কোটি টাকা একজন বাঙালির কলমের দাম, আর তার ঘড়ির দাম হচ্ছে 4 কোটি টাকা। বলেন আমরা কত টাকার ঘড়ি দেই? বাজারে নুস দিনারের ঘড়ি পাওয়া যায়, পাওয়া যায় না? টাইম দেয়। তাহলে নুস দিনারের সাথে এবার আপনি মিলান 4 কোটি টাকা দামের ঘড়ি বাঙালি হাতে দেয়, আরো অন্য দেশে আরো ধনী লোকদের চেয়ে বেশিও দিতে পারবে না, এটাই বাজারে সবচেয়ে শ্রেষ্ঠটা, আমি জানি না। তাহলে লক্ষ্য করেন, দুনিয়াতে যদি এই তারতম্য হয়, যেখানে 2 টাকার কলম পাওয়া যায় আর 80 কোটি টাকার কলম ব্যবহার করা হয়, সেখানে শুধু তাই নয়, তার সম্পদের কথা বলছে যে সুইস ব্যাংকে সিজ করে আছে 51,000 কোটি টাকা। ওটা ব্যাংক হয়তো মেরে দেওয়ার চেষ্টা করতেছে, তো এক ব্যাংকে তো সব টাকা রাখে নাকি, 51,000 কোটি টাকা তার সুইস ব্যাংকে আছে। আমি এই লোকের নামটার জন্য বললাম না, যারা জানছেন খবর সবাই শুনছেন, জানেনি, আর আমি যারা জানেন না তাদের সামনে বলার দরকার মনে করলাম না। তো আমার কথা হচ্ছে এই যে একজন দুনিয়ার মধ্যে যদি এরকম ডিফারেন্স থাকে, যেখানে 2 টাকার কলম এখনো দেখা যায়, 2 টাকা এখানকার কয় পয়সা হয়? 10 পয়সার চেয়ে বোধহয় বেশি হয় না কুয়েতের। তাহলে সেখানে 80 কোটি টাকার কলম আর বেহেশত আর অনেক উত্তম। কারণ কি? আল্লাহ বলছেন ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যা আছে তা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? এটা হচ্ছে সূরা কিসাসের 60 নম্বর আয়াত, এবং যে আয়াত সূরাটি আমরা প্রায় জুমার নামাজে পড়ি, সূরা আলা 30 পারা, সেখানে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, বরং আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তাহলে বোঝা যাচ্ছে মুমিনগণ, জান্নাতীগণ আখিরাতে যদি কলম দিয়ে লেখার দরকার পড়ে, তাহলে 80 কোটি টাকার চেয়ে আরো বেশি দামি কলমই পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে একজনের মৃত্যু আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে উপমা দিয়ে বলেছেন এই কথাটা। ইতিপূর্বে আমি একাধিকবার আপনাদের সামনে বলেছি, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মৃত্যুবরণ আমার ইচ্ছা অনুযায়ী হবে না যে মরতে হবে, ঠিক আছে, যেদিন ইচ্ছা সেদিন বলবো না। যেদিন টাইম বরাদ্দ করা আছে, এর এক চুল আগানো যাবে না, পিছানো যাবে না, এবং এই মৃত্যু তার তাৎক্ষণিক প্রমাণ, তাই না? তাহলে আল্লাহ বলছেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর পরে কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে যাজা দেওয়া হবে, বদলা দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে এবং জান্নাত লাভ করবে, সেই তো হচ্ছে সফল। এরপরে আল্লাহ বলছেন শোনেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া সম্পর্কে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা প্রবঞ্চনা মাত্র। দুনিয়ার জীবন আল্লাহ কি বলছেন? ধোঁকা প্রবঞ্চনা। তার মানে এটার পিছনে যারা ছুটবে তারা বোকামি করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আরেকটি উপমা দিয়েছেন দুনিয়ার জীবন সম্পর্কে। আল্লাহ বলেন ইলামু, ইলামু কি? খবরদার শোনো, শোনো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা মাত্র। ওয়াজিনাতু ওয়া তাফাখুর, কিছু সৌন্দর্য, কিছু গর্ব অহংকারের বিষয় বাইনাকুম, তোমাদের মধ্যে। মানে কারণ আয়াত আল্লাহ বলেন যে সন্তান এবং সম্পদ হচ্ছে দুনিয়ায় মানুষের, সূরা কাহফের মধ্যে আছে, এটা প্রতিযোগিতা এবং বাড়াবাড়ি অহংকারের বিষয়, যে আমার বেশি সন্তান, আমার বেশি সম্পদ, এটা শুধু দুনিয়ার জন্য, পরকালে এগুলো কোনো কাজে লাগবে না। কুরআন আল্লাহ বলছেন যে সেদিন তোমাদের এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র এবং সঠিক আত্মা নিয়ে যে আল্লাহর কাছে আসবে তারই উপকার আসবে। তা আল্লাহ বলছেন এই দুনিয়া হচ্ছে খেলতামাশা, এবং এগুলো হচ্ছে কিছু সৌন্দর্য, কিছু অহংকার বাইনাকুম ওয়া তাকাসুরুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং কার বেশি সন্তান, কার বেশি মাল, এগুলো নিয়ে বাড়াবাড়ি। এটা কেমন? কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতাহু, এটা এমন ওই কৃষকের উদাহরণের মতো, যে কৃষকের যখন বৃষ্টি হয় কৃষক খুশি হয়,
আজাবানকে আনন্দিত হয় কেন? যে কৃষক বৃষ্টির অপেক্ষায় থাকে, বৃষ্টি হলে জমি চাষাবাদ করবে, ফসল বুনবে, সুন্দর ফসল হবে, সংসার ভালো চলবে। তো কাজেই বৃষ্টি হলে যেমন কৃষক খুশি হয়, তেমনি ভাবে ধন সম্পদ পেয়ে মানুষ খুশি হয়। তারপরে কৃষকের কি হয়, বৃষ্টির পরে যে ফসল হয়, সুন্দর ফসল, দেখবেন কিছুদিন পর সবুজ মাঠ, চোখ জুড়িয়ে যায়। এই সবুজ বেশি দিন থাকে না, অল্প দিন পরে ফসল পাকে, আপনি ফসল কাটেন আর না কাটেন সেগুলো আবার মাঠে শুকিয়ে যাবে। আল্লাহ বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এগুলো শুকিয়ে যায় এবং এগুলো পিত বর্ণ বা হলদে বর্ণ ধারণ করেন। সুম্মা ইয়াকুনু হুতামান, এরপরে কি হয়, খড়কুটায় পরিণত হয়। খড়কুটায় পরিণত কি, লাকড়ি। তাহলে যেই জিনিস আপনি অপেক্ষা করছেন, আনন্দিত হচ্ছেন, শেষ পর্যন্ত সেটা হচ্ছে খড়কুটা বা লাকড়িতে পরিণত হয়। আল্লাহ বলছেন অফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আখিরাতে দুটো জিনিস রয়েছে, একদিকে হচ্ছে কঠিন শাস্তি, আরেক দিচ্ছে ক্ষমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এরপরে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটি ধোঁকা এবং প্রবঞ্চনা মাত্র। কাজেই সম্মানিত মুসলিয়ানে কিরাম, দুনিয়ার জীবন আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। কিন্তু তার মানে এই নয় যে দুনিয়ায় আমাদেরকে ডুবে যেতে হবে, দুনিয়ায় থেকে আমাদেরকে আখিরাতকে ভুলে যেতে হবে, তা করলে চলবে না। বরং আমাদেরকে দুনিয়ায় থেকে আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে, কারণ যদি আমরা অগ্রাধিকার দেই তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত সফল হবে। আর তা না হলে পরকালে মানুষ, ওই অনেক সময় বলি যে মানুষ অনেকেই দুনিয়াতে নিজে চায় না জান্নাতে যেতে, মারা যাওয়ার পরে তাকে এমন করে ফুল সজ্জা করা হয়, জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়, মনে হচ্ছে সরাসরি যেন বেহেশতের টিকিট করে দিলেন। বাপ সব দেখলে এরকম মনে হয়। আমি জানি না, প্রত্যেক মুমিনের জন্য আমাদের কাম্য তিনি দুনিয়াতে সুখে থাকুন, আখিরাতে জান্নাত লাভ করুন। কিন্তু দুনিয়াতে যদি আপনি জান্নাতের কাজ না করেন তাহলে আল্লাহ রাসূল বলছেন মামবাত্তা আমালহু লাম ইউসরি বিনাসাবহু, যে আমলের দিক থেকে পিছিয়ে যাবে তার বংশমর্যাদা তাকে আগিয়ে নিয়ে যাবে না। এমনি ভাবে বংশমর্যাদা বলেন, সামাজিক নেতৃত্ব বলেন, ধন সম্পদ বলেন, কিছুই তার কল্যাণে আসবে না সে যদি নিজের সঠিক আমল এবং নেক আমল না থাকে। কারণ সূরা আসরের তাফসীর অনেকদিন এখানে করেছি। আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম খেয়ে বলছেন। তা বলছে কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং সৎ আমল করবে তারাই সফল হবে, তারাই জান্নাত লাভ করবে। কাজেই কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার না হয় আর সৎ আমল না করেন তাহলে দুনিয়ায় তিনি রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে নিচের দিকে যে কোনো পদমর্যাদায় থাকেন না কেন, আখিরাতে তার কোনো কাজে আসবে না। আখিরাতের জন্য দরকার হচ্ছে সঠিক ঈমান এবং সৎ আমল, সেটা যতটুকুই হোক না কেন, যত বেশি হবে পরকাল তার তত সুন্দর হবে। এবার যদি দুনিয়াতে কেউ ভালো কাজ না করে তারা আফসোস করে বলবে যে আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দিন, আমি ভালো কাজ করব। লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালু ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান এবং এই ধন সম্পদ আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না রাখে। আর যদি ভুলিয়ে রাখে কি পরিণতি হবে? আল্লাহ বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি কাউকে দুনিয়ার ধন সম্পদ এবং এই সন্তান টাকা পয়সা কেউ ভুলিয়ে রাখে দুনিয়া তাকে, তাহলে তার আখিরাত হবে ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা কিছু দান করো মৃত্যু আসার পূর্বে। কারণ আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের সামান্য দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। আমাদের কাছে অর্থ ধন খুব মূল্যবান, দান করতে চাই না, যত প্রয়োজন হোক, আমার আত্মাটা ছিঁড়ে যায় কিছু দান করতে হলে। কামাবার সময় খুব খুশি, কিন্তু মনে রাখতে হবে এই কষ্টার্জিত কিছু দান করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন খেজুরের সামান্য অংশ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। এবার আল্লাহ বলছেন মৃত্যুর পূর্বে দান করো, তাহলে কি হবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, যখন মৃত্যু এসে যাবে, একদম মারা যাবে এখন, তখন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ একটু লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সামান্য একটু সময় দাও না আল্লাহ, কি করব? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি দান করব এবং সৎ হয়ে যাব। আল্লাহ বলবে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে কারোর জন্য সামান্য আর সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করো আল্লাহ খুব জানেন। এরপরে আল্লাহ আরো বলছেন
কিয়ামতের দিন মুজরিমরা কি করবে? ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তো সব দেখছে, মৃত্যু, কবর, সব বলবে রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সূরা সিজদার 12 নম্বর আয়াত, যে আল্লাহ দেখলাম, শুনলাম, বুঝলাম, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন, পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম, বিশ্বাস করলাম আমরা শুধু সৎ কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন, যা আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম না, তোমাদেরকে কি আমি বয়স দিয়ে সূরা ফাতিরের 36 এবং 37 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি ইচ্ছা করতে তাহলে নসিহত গ্রহণ করতে, যা নসিহত গ্রহণ করার সেই সময় ছিল, দীর্ঘ সময় দিয়েছিলাম। কাজেই বন্ধুরা আমার, আমরা প্রত্যেকের মৃত্যু থেকে যেন নিজেদের মৃত্যুর কথা স্মরণ করি, প্রতিদিন এবং রাত বহুবার মৃত্যুর কথা স্মরণ করে পাপ থেকে বেঁচে চলি এবং সওয়াবের কাজে, জান্নাতের কাজে আগে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين في كل مكان من ايدي الظالمين، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك أنت السميع الكريم مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم، فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون.